তো এখন আমি জাস্ট দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্রের একদম রাজসভার বাইরে। কৃষ্ণচন্দ্র মানে ভালো করতে হবে না রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির একদম সামনে। পুরো রাজবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর এখানে জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু খোলা থাকে, পুরোটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন বাজে দুপুর 11টা, আর কৃষ্ণনগর স্টেশনে নেমে 30 টাকা দিয়ে টোটো ভাড়া করে আমি চললাম রাজবাড়ি। মোটামুটি 10 মিনিট মতো লাগলো টোটোতে করে রাজবাড়িতে আসতে। আর এখানে কিন্তু এই সময় রয়েছে প্রচুর দর্শনার্থী। কিন্তু এখন মানে প্রধান ফটক, প্রধান দুয়ার ছিল এক সময় রাজা কৃষ্ণচন্দ্রের, যদিও এখন বন্ধ রয়েছে। আর পাশে যেখানে আমরা যাচ্ছি, যেখানে ঠাকুর উঠেছে, সেটা শুধুমাত্র খোলা। এটাও কিন্তু একখানা দুয়ার, যদিও এই সময় বন্ধ রয়েছে। আর মোটামুটি সবসময় বন্ধ থাকে, শুধুমাত্র জগদ্ধাত্রী পূজা আর দুর্গাপুজোর সময় খোলা থাকে কিছু অংশ, যেগুলো তোমাদেরকে সামনে দেখাবো। আর ফটোগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে, একদম রাজাদের মতো। মেন ফটকের পাশে রয়েছে জগদ্ধাত্রী দালান এবং দুর্গা দালান, যা অতীতে কিন্তু নৃত্যশালা নামে পরিচিত ছিল, কিন্তু এখন এখানে দালান করা হয়েছে পূজার। এবং এর উপর যে ঝাড়বাতিগুলো রয়েছে তা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এর মধ্যে একদম পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, আর রয়েছে কিন্তু প্রচুর পুরাতন পুরাতন সিন্দুক এবং আসবাবপত্র। তো এই মুহূর্তে জাস্ট ঢুকে পড়েছি দালানের মধ্যে। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুর্গা দালান। দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয়। আর এখন সামনে তোমাদেরকে নিয়ে যাব যেখানে এখন জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে। রাজবাড়ির এই অঞ্চলে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের প্রচুর পুরাতন নিদর্শন আছে, কিন্তু আমার সবচেয়ে বেশি মন কাড়লো এই সুন্দর সুন্দর আর প্রচুর বড় বড় ঝাড়বাতিগুলো। এছাড়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু প্রচুর ঐতিহাসিক নিদর্শন। তো এই ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। তো কেমন লাগলো রাজবাড়ির পুজোটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে মানে কৃষ্ণনগরের এখানকার জগদ্ধাত্রী পুজোর ভিডিওতে। ততক্ষণে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।